गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरा गुरु साक्षाৎ परम ब्रह्म तस्मै श्री गुरुदेव नमः। সবাইকে স্বাগত জানাচ্ছি মিটন বিশ্বাস ফেসবুক পেজ এবং জ্ঞান বিকাশ একাডেমি ইউটিউব চ্যানেলে। আজ গুরু পূর্ণিমা। আষাঢ় মাসের এই পূর্ণিমা তিথিতে উদযাপন হয় গুরু পূর্ণিমা। আমাদের ইংরেজি 10 জুলাই তারিখে এবার গুরু পূর্ণিমা উদযাপিত হচ্ছে। এই গুরু পূর্ণিমা কোথা থেকে আসলো? এই গুরু পূর্ণিমা আজকে কালকের একটি চিরাচরিত অনুষ্ঠান নয়, এটা দীর্ঘদিন ধরে চলে আসা একটি অনুষ্ঠান বা একটি কি বলবো একটি প্রথা, যে আষাঢ় মাসের পূর্ণিমাতে এই গুরু পূর্ণিমা উদযাপন করা হয়। এই গুরু পূর্ণিমা আজকে থেকে শুরু হয়নি, অনেক আগে থেকে শুরু হয়েছে। আমরা দেখতে পারি যে আর্য সভ্যতার সময়ে গুরু এবং শিষ্যের যে সম্পর্ক, সেটা এতই গভীর ছিল, এতই ভালো ছিল, অন্যান্য সম্পর্ককে এতটা প্রাধান্য না দিলেও গুরু এবং শিষ্যের যে সম্পর্ক সেটাকে অত্যন্ত প্রাধান্য দেওয়া হতো। এবং সেই জন্যই তৎকালীন সময় থেকেই শুরু হয়েছে এই গুরু পূর্ণিমার প্রথা, যা প্রত্যেকটা এই দিনটিকে সম্পূর্ণ দিন গুরুকে উৎসর্গ করে দেওয়া হয়েছে। গুরু পূর্ণিমা, গুরু এবং শিক্ষক। আসলে এই গুরু শব্দটি আসলো কোথা থেকে? গুরু শব্দটির মানে কি? গুরু শব্দটির অর্থ হলো সংস্কৃত গু কথার অর্থ হলো অন্ধকার এবং রু কথার অর্থ হলো দূরীকরণ, অর্থাৎ যিনি অন্ধকার থেকে দূরী করেন, অন্ধকার দূরী করেন যিনি, ওনাকেই গুরু বলছেন। এখানে কিসের অন্ধকারের কথা বলা হয়েছে? আসলে বলা হয়েছে জ্ঞানের অন্ধকারের কথা। যে ব্যক্তি আমাদেরকে জ্ঞানের অন্ধকার থেকে, আমাদের অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোতে নিয়ে আসেন, ওই ব্যক্তিকে আমরা বলি গুরু। এবং আজকের এই দিনটি বিশেষ দিন হিসাবে পালিত হচ্ছে গুরু পূর্ণিমা। নেপালে তো খুব ভালো করে বড় সড়ো করে এই গুরু পূর্ণিমাকে উদযাপন করা হয়। এবং আমরা দেখতে পারি যে বৈদিক সভ্যতা থেকে বা আর্য সভ্যতার সময় থেকেও এই গুরু পূর্ণিমার মাহাত্ম্যটা অনেক বেশি রয়েছে। গুরু আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় একজন ব্যক্তি, যে ব্যক্তির সান্নিধ্যে এসে আমরা আমাদের জীবনের মূল কথাটির অর্থ খুঁজে পাই। গুরু আমরা বিভিন্ন দিক থেকে পাই। আমাদের আধ্যাত্মিক গুরু থাকতে পারেন, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পড়াশোনার জীবনে একজন গুরু থাকতে পারেন, আমাদের প্রফেশনাল লাইফে আমাদের একজন গুরু থাকতে পারেন। প্রত্যেক সেক্টরেই, প্রত্যেক আলাদা আলাদা ধাপে আমাদের গুরুদেব রয়েছেন। প্রতিজন গুরুই কিন্তু ওনাদের অপরিসীম জ্ঞানের ভান্ডার ওনারা আমাদের উপর ছড়িয়ে দেন, এবং আমরা সেটিকে একটু করে হলেও আমাদের জীবনে যদি আনতে পারি তাহলে জীবন অনেক সুন্দর হয়ে যায়। এই গুরু পূর্ণিমার এই বিশেষ দিনে আমাদের জীবনে, যারাই আমাদের জীবনে একটু করে হলেও আমাদের নতুন কিছু জিনিস শিখিয়েছেন, এই সকল গুরুদেরকে আমরা অনেক অনেক নমন জানাচ্ছি। পুরাণে কথিত মতে অনেকেই যারা বৌদ্ধ ধর্মের মানুষ আছেন ওনারা বলেন যে বুদ্ধদেব নাকি ওই দিনই প্রথম দিন, ওই দিন উনি সারনাথে প্রথমবারের মতো উনি বৌদ্ধ জ্ঞান দান করেছিলেন। তাই এই বুদ্ধ পূর্ণিমা বুদ্ধদেবকে স্মরণ করে মনে করা হয়, এবং বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষরা এই দিনটিকে অনেক সাড়ম্বরে পালিত করে। এবং আরো কিছু ঘটনা রয়েছে, যেমন ব্যাসদেব। আমরা জানি ব্যাসদেব নাকি এই পূর্ণিমা তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন। অনেকে এই পূর্ণিমাকে গুরু পূর্ণিমা কিংবা ব্যাসদেব পূর্ণিমা বলেও আখ্যায়িত করে। এবং আরেকটি পৌরাণিক ঘটনা আছে, যেটি হলো যে মহাদেব নাকি প্রথমবার এই দিনেই দেবাদিদেব মহাদেব আদি গুরু হিসেবে নিজের পরিচয় দিয়েছেন, এবং এই দিনই নাকি উনি সপ্ত ঋষিকে, 7 জন আমাদের ঋষি রয়েছে সপ্তর্ষি, এই 7 জন ঋষিকে নাকি ওই দিনই জ্ঞান প্রদান করেছিলেন। তাই এই দিনটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখে নিলাম পৌরাণিক অনেক ঘটনার মাধ্যমেও এই দিনটি কিন্তু অনেক একটি বিশেষ দিন হিসাবে উল্লেখ রয়েছে। তাই আমরা এই গুরু পূর্ণিমার দিনে আমাদের জীবনে যারাই রয়েছেন গুরুদেব, এবং যার যার জীবনে যে ব্যক্তি অনেক একটু হলেও আমাদের জীবনে অনুপ্রাণিত করেছেন, বা যাদের অনুপ্রেরণায় আমরা প্রতিদিনের পথ চলি, এই সকল গুরুদেরকে আমরা মনে রাখছি আজকের দিনে। এবং গুরু কিংবা শিক্ষক সবাই কিন্তু আমাদের জীবনে ওনাদের জীবনের অপরিসীম দান আমাদের জীবনে রয়েছে। শিক্ষক দিবস আমাদের দেশে 1900 শতকেই শুরু হয়েছিল, কিন্তু এর অনেক আগে থেকেই কিন্তু চলে আসছিল এই গুরু পূর্ণিমার প্রথা। তাই এই গুরু পূর্ণিমার দিনে আর কিছু বিশেষ না বলে সবাই আমাদের নিজস্ব যে গুরুদেবকে আমাদের পছন্দ, যে গুরুদেব আমাদের জীবনে রয়েছেন, সবাই এই সকল গুরুদেবদেরকে আমরা স্মরণ করছি এবং ওনাদের প্রতি নমন করে এখানে ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আরো নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ, ভালো থাকবে।